হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রহমাতুল্লিল আলামিনের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো এবার আসছি, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কে কুরাইশ? কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবী নবী করে চিৎকার করো, নবীর বায়োডাটা জানবে না? বন্ধুরা চলো, যুবক ভাইরা অনুরোধ করে বলছে, অসুবিধা হচ্ছে? চলো। নবীর বাপেরা ক ভাই বলেছি? 10। নবীর চাচা কটা? 9টা। কে কে শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই 10টা। কই আবু জাহালের নাম তো নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। তাহলে আবু জাহালটা কে? ওর অরিজিনাল নাম কি? ওর নাম হলো আমির বিন হিসাম, ওর বাড়ি হলো সিরিয়ায়, ওর বাপ হলো একজন মেথর, মা হলো একজন চরিত্রাঘিনা নারী, আর ওর নাম দিয়েছিলেন, ওই লকবটা দিয়েছিলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। অনুরোধ করে বলে যাচ্ছি, নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান। বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কি বললাম? এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। কি বললাম বাবা? নবীর একটা নাম হলো আবুল কাসেম। শুনে রেখে দিন, নবীর বড় ছেলের নাম হলো কাসেম, মেজো ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার পেটে এসেছিলেন। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জয়নাব, উম্মে কুলসুম রোকেয়া, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। ছোট্ট একটি প্রশ্ন, তার উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আরবে ছেলের কি অভাব ছিল? আল্লাহর নবী কেন তার মেয়েকে, ছোট মেয়েকে, আদরের কন্যা ফাতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন? অনেক কারণ ছিল। আলীর অনেকগুলো গুণ ছিল। আলী কোটিপতি ছিলেন না, কিন্তু 2টো গুণ আমি আপনাদের বলছি, এখান থেকে শিখে নিন। এই বাবাজি, যুবক ভাইরা, এই বাবাজিরা, বন্ধুরা শুনে নাও। যাদের মেয়ে রয়েছে, যাদের মেয়ে রয়েছে, কোন ছেলেকে জামাই করবে? যাই তাই ছেলেকে জামাই করতে যাব না, ফেঁসে যাবে। যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে, ওই ছেলেকে জামাই করবে। কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? মেয়েদের কটা? আর ছেলেদের কোনটা আগে বলবো? ছেলেটা আগে বলি। হ্যাঁ, এই শোনার জন্য খুব প্রস্তুত।
চলো বাপ চলো, আগে বলছি আসলে আমি একটু গভীর রাত তো, একটু হাসির ছলে কেন কথা বলি, মাইন্ডটা একটু ফ্রি করার জন্য বাপ। চলো, ছেলেদের দুইটা গুণ কি কি? এক নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ বুঝি সৎ শব্দটা বুঝতে পারছি? ছেলেটি সৎ মানে শুধু গালে দাড়ি রাখলে সৎ নয়, শুধু নামাজ পড়লে সৎ নয়, শুধু রোজা রাখলে সৎ নয়, চরিত্রটাও ঠিক আছে কিনা দেখবে, ঠিক না বেটি? শুধু তাই নয়, এক নম্বরে ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, টোটালটা মিলে হলো সৎ। দুই নম্বরে ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী শব্দটা বুঝতে পারছি? মানে পরিশ্রম করে মেহনত করে, কুড়ে নয়। তাহলে দুটো গুণ কি কি এই বাচ্চারা বলো? এক নাম্বার সৎ, আর দু নাম্বার কর্মী। এই তোমাদের দুটো গুণ যদি থাকে, মেয়ে তোমাদের খুঁজতে হবে না অনলাইনে, অটোমেটিক তোমাদের মেয়ে খুঁজে নেবে। আরে বোকারা, এই দুটোই তো নেই, ওরা খালি অনলাইনে মেয়ে খুঁজছে। অনলাইনে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। আরে সেদিন MA সেকেন্ড ইয়ার, আমার বারুইপুরে বাড়ি আছে, তো MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে আমি বসে আছি, জানেন? MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে বসে আছি। তো বর্ধমানের একটা মেয়ে ওই ব্যাচের মধ্যেই আমাকে বলছে, স্যার একটা প্রশ্ন করবো আপনাকে। তা আমি বললাম, কি প্রশ্ন বল? বলছে, স্যার কিছু মাইন্ড করবেন না। বললাম, না, এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু, নো প্রবলেম, বল। মেয়েটি বলছে, স্যার VIP মানে? তা আমি বললাম, ভেরি ইম্পর্টেন্ট পারসন। স্যার BDO মানে? আমি বললাম, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তোর প্রশ্নটা কি বলতো, তোর প্রবলেমটা কি? মেয়েটা এবার বলছে, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও। মেয়েটা বলছে, স্যার ভালোবাসা শব্দটার একটু ব্যাখ্যাটা করবেন। বললাম, ভালোবাসা শব্দের ব্যাখ্যা সে আবার কীরকম? বলছে, কেন স্যার? ভয়াকার, ল, বয়াকার, দন্তের সয়াকার, এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ একটু বলুন না স্যার, আমরা লিখে নেবো স্যার। তা আমি মনে মনে চিন্তা করছি, ঘোড়ার ডিম, আমি তো নিজেই জানিনি তোদের বলবো কি, তো কিছু একটা বলতে হবে। তা আমি তখন বলছি, তোরা লিখবি নাকি? ছেলেমেয়েরা খুব এগ্রি, হ্যাঁ স্যার লিখবো। আমি, তোরা লেখ। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে। ছেলেরা দেখেছেন একদম। এই যুবক ছেলে, কোন মেয়েকে বৌমা করবে, কোন মেয়েকে বিয়ে করবে, খালি সাদা চামড়া দেখে ছুটবে, বোকা কোথাকারে। আল্লাহর কোরআনে আছে, আমি একটু হাসির ছলে বলি কেন, একটু মাইন্ডটা ফ্রি করার জন্য বাপ। এই আজকে রাতে ওয়াজ করে যাচ্ছি, কালকে সকালবেলা এই হাসিগুলো বাদ দেবেন আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। এই হাসিগুলো বাদ দেবেন আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। চলুন, আচ্ছা ছেলেদের কটা বলেছি, মেয়েদের কটা? ওরে সর্বনাশ, দেখেছেন কি ব্রেন এদের? ওরে সর্বনাশ, সুবহানাল্লাহ। আর ওইদিকে অনেকগুলো আছে, এরা এত ব্রিলিয়ান্ট, সূরা ফাতিহা মুখস্থ করতে পারে না, কিন্তু প্রেমিকার ফোন নাম্বারটা তাড়াতাড়ি মুখস্থ। একবার মেয়েটা খালি ফোন নাম্বারটা বলেছে মুখে, একবার 9732444440, ওটাই মুখস্থ। চলো আসছি, মেয়েদের কটা গুণ? কোরআন বলছে, আমি বলিনি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটা কোথায় আছে বলে দিচ্ছি বাপেরাম। 28 নম্বর পারা, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, কোন মেয়েকে বিবাহ করবে,
বিবাহ বয়হস্যই বয়াকার হ, বয়হস্যই বিবেক। যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বিবাহ করতে পারে। পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ নেই। বয়াকারে বাহন, বাহন দুই প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। হ দিয়ে হলো হৃদয়। একটা নারীর জীবনকে তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। তুমি পুরুষ যতই তাকে হৃদয় দিয়ে ভালোবাসবে, সে ততই তোমার আপন হবে। তুমি স্বামী বলে চোখ বাঁকিয়ে দেবে দুদিন, ও সহ্য করতে না পারে ও একদিন বাঁকিয়ে দেবে। ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স। বাস্তব কথা বললাম বাবা। চলুন, এক নাম্বার হলো মুসলিমাতিন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও। এক নাম্বার হলো মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। দুই নাম্বার মুমিনাতিন, মেয়েটা বিশ্বাসী মোমেনা মেয়ে কিনা খবর নেবে। তিন নাম্বার কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি দেখেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়েকে জীবনে কোনো দিন ভিটে তুলবে না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত পেড়ে দেবে না। দেখেছেন, যে বে করেনি সে বলছে ঠিক। যাই হোক বাবা, এখন থেকে রেডি হও। চার নাম্বার হলো তাইবাতিন, তওবাকারিনী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারিনী মেয়ে কিনা খবর নেবে। পাঁচ নাম্বার হলো আবিদাতিন, কি আবিদাতিন, ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা খবর জরুরি নিও, তুমি ক নাম্বার। বুঝতে পারি না, ওসিক যারা বুঝে বুঝে বলেছে, মানে তুমি ক নাম্বারে আছো। রাগ করো না বাবা, বাস্তব কথাটাই বললাম, বাস্তব কথাটাই বললাম। কথাটা শুনতে খারাপ লাগলো। উচ্চ মাধ্যমিকে পড়তে পড়তে একটা শুকনো প্রেম করলো, গ্রাজুয়েশন করতে গিয়ে একটা বাচ্চা নষ্ট করলো, MA করতে গিয়ে কার ঘাড়ে পড়লো আল্লাহই ভালো জানলু। রাগ করো না বাপ, কথাটা শুনতে হয়।